আজকে অনেক সালাফি ভাইরা, আমিও নিজেকে ধরে রাখতে পারি না, অনেক সালাফি ভাই বাংলাদেশে, সারা পৃথিবীতে যত সালাফি ভাইরা সবাই এই কোরআন এবং সহিহ সুন্নাহকে মানার কারণে আজকে এরা নির্যাতিত, তাই না? এমনকি আমাদের কাছে এত রিপোর্ট আসছে যে বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করে দিয়েছে। বাংলাদেশের ইতিহাস। সেদিন নারায়ণগঞ্জে গেছি, এক ছেলে বলছে আমাকে আমার আব্বা ত্যায্য পুত্র করেছে শুধু সালাফি মানহাজের উপরে আমি আছি বলে। আমি বেদাতি আমলকে ঘৃণা করি, আমি রসুলের সুন্নাহকে মানি, এই জন্য আমার পিতা আমাকে ত্যায্য পুত্র করেছে। চিন্তা করেছেন? নিজের পিতা তার সন্তান সহি আকীদা সহি হাদিস মানে বলে নিজের পিতা সন্তানকে কি করে দিয়েছে? ত্যায্য পুত্র করে দিয়েছে। আরেকজন এক মহিলা বলছে যে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। এগুলি বাংলাদেশের ইতিহাস। কি কারণে তালাক দিয়েছে? শুধু মহিলাটা সহি হাদিস মানে, সালাফি মানহাজ মানে, রসুলের সুন্নাহকে মানে। ঠিক এই ঘটনা সাহাবীদের মধ্যে ঘটেছে। আপনার জীবনে একাই না, আপনি একাই নির্যাতিত না। সহি হাদিস মানার কারণে যদি নিজের পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়, তবুও সহি হাদিসকে আগে অগ্রাধিকার দিতে হবে। দেখবেন, আপনি হাদিস দেখবেন, দেখেন রসুলের বিরোধিতা যারা করবে সে যেই হোক। আজকে অনেকে অভিযোগ করে আজকে আমার মামাদের সাথে সম্পর্ক ঠিক নাই, আমার ফুপুদের সাথে সম্পর্ক ঠিক নাই, বাপ মারা গেছে, বাপের নামে 40 খাওয়ায়নি, তাই ফুপুরা আমাদের সাথে সম্পর্ক কি করে দিয়েছে? বিচ্ছিন্ন করে দিয়েছে। স্বামী সঠিক দিন মানে স্ত্রী তালাক দিয়ে চলে গেছে, অথবা স্ত্রী সঠিক দিন মানে স্বামী স্ত্রীকে কি দিয়েছে? তালাক দিয়েছে। পিতা সন্তানকে ত্যায্য পুত্র করেছে। অপরাধ কি? সহিহ হাদিস মানার কারণে, তাই না? এটাই তো অপরাধ। উমারের ছেলে, এই যে উমার বললাম না, উমার ইবনুল খাত্তাব, এর ছেলে হচ্ছে আব্দুল্লাহ। ওই যে আব্দুল্লাহ ইবনে উমার বলি না, উমারের ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে হচ্ছে বেলাল। আব্দুল্লাহর ছেলে বেলাল। আব্দুল্লাহ ইবনে উমার তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনাআন্না আহাদুন রাজুলুন আইয়াতুল মাসাজিদ। শোনো, তোমরা যেন কোনো মহিলাদেরকে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করতে জামাতে বাধা দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযাস্তাজানা আহাদুকুম ইমরাআতান, যখন তোমাদের কাছে তোমাদের স্ত্রী মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাতের অনুমতি চাই, তোমরা তাদেরকে বাধা দিও না। হাদিসটা সহিহ বুখারীর 873 নম্বর হাদিস, মিশকাতে 1084 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমার তার ছেলে বেলালকে বলছেন, শোনো বেলাল, তার নিজের ছেলে, তার কিসের ছেলে? সৎ ছেলে না, নিজের ছেলে। উমারের ছেলের নাম কি বললাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে বেলাল। আব্দুল্লাহ তার ছেলে বেলালকে বলছেন, মহিলা যদি 5 বার মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে চায়, এদেরকে বাধা দেওয়া যাবে না। ক্বালা ইবনুন আব্দুল্লাহ ইবনে উমার, আব্দুল্লাহ ইবনে উমারের ছেলে বেলাল বলছে, ফা ইন্না নামনাহুন্না, আমরা অবশ্যই বাধা দিব, মহিলাদেরকে মসজিদে যেতে অবশ্যই বাধা দিব। তখন আব্দুল্লাহ ইবনে উমার বলছেন, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলু হাদা, আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো বাধা দিব? মা কাল্লামাহু আব্দুল্লাহ হাত্তা মাতা, এই হাদিসের উপরে আমল না করার কারণে শুধু বলেছে বেলাল যে আমি মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিব, তার বাপ আব্দুল্লাহ বলছে আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি আর তুমি বাধা দিবে? মা কাল্লামাহু হাত্তা মাতা, বাপ তার নিজের ছেলের সাথে মরা পর্যন্ত কোনোদিন আর কথা বলেননি। কেন বলেন? কেন? রাসূলের হাদিসের উপরে সে আমল করতে রাজি না। কি বুঝলেন? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, না করলে জাহান্নাম। ঠিক আছে,
সেটা কোরআন হাদিসের ওপরে হওয়া লাগবে। কথা বুঝেননি? হারামখুর, বেদাতি, মুশরিক, এদের সাথে কোনো সম্পর্ক নাই। মানুষ হিসেবে সম্পর্ক, পিতামাতা ঠিক আছে, দোয়া করবেন, কথা বললে সুন্দর আচরণ দেখাবেন, ঠিক আছে, কিন্তু শরীয়তের সাথে কোনো আপোষ, মানে বেদাতের সাথে কোনো আপোষ নাই, শিরকের সাথে কোনো আপোষ নাই। কথা কি বুঝেছেন? কি বুঝলেন? আপনি নির্যাতিত আজকে, সেই সময় বাপ ছেলের কাছে নির্যাতিত। দেখেন সাহাবীগণ রসুলের হাদিসকে কিভাবে হেফাজত করেছেন। নিজের ছেলে রসুলের হাদিসকে মানতে রাজি না, ওজোর দেখাচ্ছেন এখন ফিতনার যুগ, যাওয়া যাবে না। নিজের ছেলের সাথে নিজের বাপ মরা পর্যন্ত কথা বলেনি, কেন? রসুলের হাদিস মানতে রাজি নয়। তাই দেখেছেন একজন সাহাবী রসুলের হাদিসকে কত মহব্বত করতেন। আরো কিছু দেখাই, সাহাবীগণ বেদাতের বিরুদ্ধে যে কত কঠোর ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে ওমরের ঘটনা, তিনি হয়ে গেছিলেন, কি হয়ে গেছিলেন? অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতে পান না শেষ বয়সে। তারই ছাত্র তাবিঈ বিদ্যান মুজাহিদ রাহিমাহুল্লাহ, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, কুনতু মা ইবনে ওমর, আমি ওমরের ছেলে আব্দুল্লাহর সাথে মসজিদে গেলাম, জোহর কিংবা আসরের ওয়াক্তে আমি গেলাম। হাদিসটা আবু দাউদে আসছে, 538 নম্বর হাদিস। একটু পড়বেন আপনি যে সাহাবীরা বেদাতের বিরুদ্ধে কত কঠোর ছিলেন। আজকে আমরা বেদাতের বিরুদ্ধে কথা বললে আপনার গা জ্বলে, তার মানে সাহাবীদেরকে আপনি সহ্য করতে পারছেন না। তার মানে আব্দুল্লাহ ইবনে মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে গেলাম মসজিদে, জোহর কিংবা আসরের ওয়াক্ত। সে অন্ধ ছিল, অন্ধ হয়ে গেছে। ফাসাওয়াবা রাজুলুন ফি যুহরি আউল আসর, মুয়াজ্জিন জোহর কিংবা আসরের আজান দেওয়ার পরে, আজান হয়েছে মাইকে, মাইকে বলতে আজান হয়েছে, আজান দেওয়ার পরে আবার বাহিরে গিয়ে বলছে, আসো সালাতের জন্য, আর এত সময় বাকি আছে, আসেন সবাই সালাতের জন্য আসেন। আজানের পরে আবার বাহিরে গিয়ে ডাকাডাকি করছে এইভাবে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আরে উখরুজ বিনা, হে মুজাহিদ, তুমি মসজিদ থেকে আমাকে বাহির করে নিয়ে যাও। ফা ইন্না হাযিহি বিদআতুন, আজানের পরে আবার ডাকাডাকি করা, এটা হলো স্পষ্ট বেদাত। এটা কি? দেখেন আজানের পরে মুয়াজ্জিন সাহেব বাইরে গিয়ে আবার ডাকছেন, এই জন্য সাহাবী ওই মসজিদে সালাত আদায় করবেন না। আমি মনে হয় বোঝাতে পারছি না আপনাকে, মানে যেই মসজিদে বেদাত হয় ওখানে সালাতও আদায় করা যাবে না, দান করা যাবে না। যেই মসজিদে বেদাত হয় ওখানে দান করলেন মানে আপনি বেদাতকে প্রশ্রয় দিলেন, সহযোগিতা করলেন। সহিহ বুখারীর একটা হাদিস আসছে, ফামান আদাসা ফিয়া হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো, বেদাতকে আশ্রয় প্রশ্রয় করলো, দিল, সাহায্য করলো, ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, পৃথিবীর সমস্ত মানুষের লানত। কার উপরে? যে বেদাতকে সহযোগিতা করলো। বেদাতি মাদ্রাসায় 5 টাকা দিবেন মানে আল্লাহ লানত করবেন আপনাকে, ফেরেশতা লানত করবেন, মানব মণ্ডলী লানত করবেন। বেদাতি মসজিদে দান করবেন মানে আল্লাহ লানত করবেন, ফেরেশতা লানত করবেন। বেদাতিকে প্রশ্রয় দিবেন মানে লা ইউকবিলু সারফুল আদল, তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। হাদিস বুখারী মুসলিম। বেদাতের বিরুদ্ধে আপনাকে কঠোর হতেই হবে। বেদাত এত খারাপ, মহা পাপ একটা। জেনা, চুরি, মদপান, যত পাপ আছে সবচাইতে নিকৃষ্ট পাপ হচ্ছে বেদাতের পাপ। কেন? বেদাতিরা কিন্তু হেদায়েত হয় না। জেনা যে করে, সুদ যে খায়, ও পাপ মনে করেই করে না, নেকি মনে করে করে? হ্যাঁ, পাপ, পাপ মনে করেই করে, সুদখোর, হারামখোর, জেনাকার। কিন্তু বেদাত যে করে ও নেকির কাজ মনে করেই করে। ওর হেদায়েতের কোনো সুযোগ আছে? আল্লাহর খাস রহমত ছাড়া। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সাহাবীগণ বেদাতের বিরুদ্ধে কত কঠোর ছিলেন। ও মসজিদে সালাত আদায় করবে না। উমারের ছেলে আব্দুল্লাহ, যে মসজিদে বেদাত হচ্ছে, বলছে আমাকে মসজিদ থেকে বাহির করো, আমি এই মসজিদে সালাত আদায় করবো না, যেহেতু এটা বেদাত হচ্ছে। এখানে হাদিসটা কত নম্বর বললাম? 538 নম্বর হাদিস আবু দাউদের। আর একটা দেখাই, ইবনে ওয়াজ্জাল বিদউ 23 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর হাদিসে আসছে। দেখেন সাহাবীরা বেদাতের বিরুদ্ধে কত কঠোর ছিলেন। তারা বেদাতকে প্রশ্রয় দিতেন না, রাসূলের সুন্নাহকে মানার জন্য কত কঠোর ছিলেন।
মাররা ইবনে মাসউদ বি ইমরাতিন, ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। মাহা তাসবিহুন তুসাব্বিহু বিহি, মহিলাটি তাসবিহ দানা দিয়ে তসবিহ গণনা করেছিলেন। কি দ্বারা? তাসবিহ দানা দ্বারা। ওই যে 100টা 500টা তাসবিহ দানা নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন যে মহিলাটি তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করছিলেন। ইবনে ওয়াজ্জা ওনার একটা সংকলিত হাদিসের গ্রন্থ আল বিদউ 23 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর হাদিস। আপনার মাওলানা সাহেবকে পড়তে বলেন, হুজুরকে পড়তে বলেন হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাচ্ছেন একটা মহিলার পাশ দিয়ে, তাসবিহুন তুসাব্বিহু বিহি, মহিলাটি তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করছিল। ফাকাতাহু ওয়ালকাহু, ইবনে মাসউদ মহিলার কাছ থেকে তাসবিহ দানাটা কেড়ে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। কি ফেলে দিলেন? ছুঁড়ে ফেলে দিলেন। কারণ তাসবিহ দানাতে তাসবিহ গণনা করা কি? বিদআত। মাররা বিরাজুলিন, এরপর আরেকটা পুরুষ ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিল। কি ব্যক্তির পাশ দিয়ে? পুরুষ ব্যক্তি। ইউসাব্বিহু বিহাসা, পুরুষ ব্যক্তিটাও তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করছিলেন। তখন ফাদারাবাহু বিরিজলিহি, ওই ব্যক্তিকে ইবনে মাসউদ লাথি মারলেন। কি মারলেন? লাথি মার। মহিলার গায়ে তো হাত উঠানো যাবে না, বুঝেননি কথা? ওই যে একটা হাদিস আসছে, ক্ষমতা থাকলে হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, না থাকলে মুখ দিয়ে, না থাকলে অন্তর দিয়ে। ইবনে মাসউদের ক্ষমতা ছিল, তাই কি পা দিয়ে মেরে দিয়েছেন। কথা বুঝেননি? পা দিয়ে কি করে দিয়েছেন? লাথি মেরে দিয়ে যাই রাকিবতুম বিদআতান জুলমান। দেখেন ভাষা, দেখেন ভাষা দেখেন। ইবনে মাসউদ 1450 বছর পূর্বে বেদাতের বিরুদ্ধে কেমন ভূমিকা রেখেছেন সাহাবীগণ। ইবনে মাসউদ বলছে, আরে অন্ধ বেদাতের উপরে তোমরা কি আরোহণ করছো? লাকাদ গালাবতুম আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমান, তোমরা কি রাসূলের সাহাবী হিসেবে ইলমের দিকে বিজয় হয়েছো? আমরা রাসূলের সাহাবী, আমরা হাদিসটা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসবিহ গণনা করো ডান হাতের আঙুলে। কেননা রাসূল বলেছেন ডান হাতের আঙুলে তাসবিহ গণনা করলে আঙুল বিচার মাঠে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। আর তোমরা কি বেদাতের উপরে ডিগ্রি নিয়েছো? তোমরা কি বেদাত করছো? আগে এক লাথি, তারপরে হেদায়েত দেওয়া। বুঝেননি কথা? ক্ষমতা যদি থাকে, তার মানে আপনাকে কঠোর হতে বলিনি, সেটা তার পরিস্থিতি একটা ছিল। আমাদেরকে মানুষকে বোঝাতে হবে, মানুষ বুঝছে। দেখেন বেদাতের বিরুদ্ধে সাহাবীগণ কত ভূমিকা রেখেছেন।